হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি সন্ধ্যা দিয়েছি, সন্ধ্যা দিয়ে ঠাকুরকে ভোগ দিয়েছি। ঠাকুর ঘরে তেল শেষ হয়ে গেছিলো, যে তেল দেখো এখানে তেল ঢেলে, কিছুটা তেল ঢেলে দিয়েছি ঠাকুর ঘরের জন্য, আর কিছুটা আমরা রান্নার জন্য ঢেলে নিয়েছি। রান্নার তেলটা আমার কোনোটাই সগড়ি নয়, আমার মাছ মাংস আলাদা গ্যাসে হয়, আর সবই আমার মানে নিরামিষ আমিষ আলাদা। তো ঠাকুর ঘরে তেল ঢেলে রেখে বাকিটা আমার রান্নার জন্য ঢেলে নিয়েছি, আর ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে, দিয়ে গুড়িয়ে ঠাকুর ঘরে সগড়ি মুছে নিয়েছি। তো চলো ঠাকুরকে কী ভোগ দিয়েছি তোমাদেরকে দেখাই। এই দেখো, চিড়ে আর আম। আজকে সকালে দাদাভাই ফল দিয়েছিল, মানে ফল বলতে শশা, চিড়ে, বাতাসা, আর হচ্ছে তার সঙ্গে মৌসুমি লেবু দিয়েছিল। তো ওইবেলা আর দিইনি। আর এই যে দেখো, রান্নার জোগাড় করবো বলে সব বের করে নিয়েছি। ওটা সেদিনের মাছের জন্য বেশি আলু কাটা হয়ে গেছিলো, তো কিছুটা তুলে রেখেছিলাম, সেই আলুটাই বার করেছি। কী রান্না হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে আমি বসিয়ে দিয়েছি চায়ের জল বসিয়ে দিয়েছি, ফুটে গেছে দেখো, ফুটছে, জোরেই ফুটছে। এবার চায়ের জল বসিয়ে দিয়েছি, এই আমার চা হয়ে গেল দেখো। শুধু চা দিয়ে দিয়েছি কাপের মধ্যে, আর তার মধ্যে দিয়ে দিলাম গরম জল, ব্যাস আমার চা কমপ্লিট। আর এবারে চাটা খেয়ে নেব। চাটা খেয়ে নিয়ে তারপর রান্না জোগাড় করব। তোমরা সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো আমি চাটা খেয়ে নিই, অনেকটাই সময় হয়ে গেছে, চায়ের টাইম পার হয়ে গেছে। বন্ধুরা দেখো, রান্নার জোগাড় করে নিয়েছি। এই যে এখানে পেঁয়াজ কাটা রয়েছে, টমেটো আর ক্যাপসিকাম, আর এই যে চিকেন। তোমাদের দাদাভাই, আমি তো রান্নার জোগাড় করছিলাম, তো তোমার দাদাভাই তাড়াতাড়ি চলে এসে কাজে থেকে চিকেন কিমা খেয়েছিল কয়েকদিন আগে, তো খেয়ে কী স্বাদ পেয়েছে জানি না, বলছে চিকেন কিমা বানাও, তো নিয়ে এসছে, এখন বানাতে যাচ্ছি। তো চলো আমি রান্নাটা চাপিয়ে দিই, তোমার সঙ্গে থাকো। প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে, পাতলা কড়াটাই বসিয়েছি, পাতলা কড়া তাড়াতাড়ি গরম হয় বলে। বন্ধুরেতে আছে কাঁচা লঙ্কা, আদা, রসুন আর একটু টমেটো পেস্ট করে নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েই করবো, আর এখানে যে কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো দেবো। মশলাটা একটু কষিয়ে নিলাম অল্প করে, এবারে চিকেনগুলো তুলে দেবো। মশলাটা একটু না কষিয়ে নিলে কাঁচা গন্ধটা যায় না, জানো তো, একটু কাঁচা গন্ধ থেকে যায়। তো মাংসর সঙ্গে যদিও কষাবো, কিন্তু কষালে কী হবে বলো তো, ফার্স্টে একটু কাঁচা মশলা একটু কষিয়ে নিলে ভালো হয়, কারণ এটা ছোটো ছোটো পিস তো একদম, তো বেশিক্ষণ লাগবে না সময়, অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। তখন যদি কাঁচা গন্ধ থেকে যায়, ওই জন্য একটু করে নিলাম, একটু কষিয়ে নিলাম হালকা করে। এবারে চিকেনের সঙ্গে কষতে কষতে চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে, মশলাটাও ভালো করে কষা হয়ে যাবে। ক্যাপসিকামগুলো পরে দেবো, এখন দেবো না। এই যে 4 টুকরো পেঁয়াজ রেখেছি, এটাও গোটা দিয়ে দেবো। একটু চাপা দেবো এবারে। তো এই দেখো বন্ধুরা, তরকারি আমার প্রায় হয়ে এসছে। পেঁয়াজটা দিয়ে দিলাম গোটা, ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা বেশি মানে সেদ্ধ হয়ে গেলে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, তো ওই জন্য একটু লাস্টের দিকে দিলাম। একটু পরে নামাবো, একটু ঢাকা দেবো। হয়েই গেছে দেখতে পাচ্ছ। একটু ধনে পাতা কুচনো দেবো, ধনে পাতাটা কুচিয়ে নিই, একটু চাপা দেবো। কী জানে, আমি হোটেলের মতো বানাতে পারছি কি না জানি না, আমি খেয়ে কি বলে জানি না। হোটেলে খেয়ে এখন বলেছে বানাতে, তা বানিয়ে ফেলেছি। এই যে বন্ধুরা দেখো, হয়ে গেছে আমার চিকেন হচ্ছে কিমা। একটু গরম মশলা দেবো, আর একটু কুচনো ধনে পাতা দেবো। অনেক অনেক বেশি, অনেক বেশি। হয়ে যাচ্ছে কমপ্লিট। চলো
দারুণ খেতে হবে। কেমন খেতে হবে জানি না, তবে দেখে মনে হচ্ছে দারুণ খেতে হবে। দেখো, টেস্ট করে তোমাদেরকে অবশ্যই জানাবো। এখন টেস্ট করিনি, টেস্ট করবো, করে জানাবো। তো চলো নামিয়ে নিই, নিয়ে খাওয়া দাওয়া রেডি করি গরম গরম। এই যে বন্ধুরা, খাবার রেডি হচ্ছে, এটা দাদাভাই রেডি হচ্ছে, আমারটা এখনও বাড়িনি, বাড়বো। ওনার স্পেশাল মেনু হয়েছে, ওনাকে আগে দিচ্ছি, তারপরে আমরা খাবো। এই যে চিকেন, চিকেনের হচ্ছে কী বলে ওটা, চিকেনের কিমা আর স্যালাড, রুটি কিনে এনেছে। আর এই যে দাদাভাই বেড়ে দিয়েছি, একটু কি দাদাভাইয়ের থেকে আমি খেয়ে দেখি কেমন হয়েছে। খাচ্ছি তোমার থেকে একটু। দারুণ হয়েছে গো, হোটেলের থেকে ভালো হয়েছে, খেয়ে দেখবে। হ্যাঁ বন্ধুরা, চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।